আপনি এই দুনিয়ার জমিনে এলাম সেই দিন আপনার আমার আম্মা, আপনার আমার দাদি, আপনার আমার দাদা ওই মসজিদের ইমাম নতুবা মুয়াজ্জিনকে ডেকে সর্বপ্রথম আপনার কানে আযান দেওয়া হয়েছিল। ওই দিন আযান দিয়ে আপনারে বুঝিয়ে দেওয়া হয়েছিল, আমার বান্দা এই পৃথিবীর জমিনে আজ তোমার আযান হলো, তোমার নামাজটা সেই দিন হবে যেদিন তুমি দুনিয়ার জমিন থেকে নিঃশ্বাস ত্যাগ করবে। আমার বান্দা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমারে পাঠালাম শুধুমাত্র ইবাদতের জন্য। এ মুসলমানেরা, আমার আব্বা জানেরা, এই পৃথিবীর মায়া মমতায়, এই পৃথিবীর ভালোবাসায়, এই পৃথিবীর মহাব্বতে আল্লাহর ঘর এই মসজিদ থেকে দূরে সরে গেলাম। ও ভাই জানেরা, এই দুনিয়ার জমিনে অর্থের ভালোবাসায়, ও ভাই জানেরা, এই দুনিয়ার জমিনে ও রক্তর জোরে, অহংকারের জোরে আমার নবীর সুন্নত ভুলে গেলাম। যদি নবীর সুন্নত মেনে থাকতাম তাহলে আমাদের প্রতিটা মুসলমানের মধ্যে সর্বপ্রথম নবীর সুন্নত দাড়িটা থাকতো। মুসলমান ঘরে ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয়, ভাইরে তোমার মুখে কেন দাড়ি নাই, ওর জবাব একটাই হবে, এখন আমার বয়সই না। যদি জিজ্ঞাসা করা হয় আপনার দাড়ি রাখেননি কেন, বলে আমার এখন বয়সে হয় না। নামাজ পড়বেন না, বলে এখন তো এই মাত্র বিয়ে করলাম, দাদা দাদি হই, নাতি পুতো হোক, তারপর নামাজ পড়বো। যেদিন মালাকুল মউত আসবে সেদিন তুমি তো ওই মালাকুল মউতকে বলতে পারবে না, ও মালাকুল মউত, ও জিবরাইল, ও আসরাইল, তুমি একটু শোনো, একটু শোনো, আমি তো নাতি পুতো আমার হলো না, আমার এখনো বিবাহ হলো না, এখন আমি যাবো না, যাবো না। ওই দিন ও মালাকুল মউত কারো কথা শুনবে না। তাই আজ পর্যন্ত কারো শুনছে মালাকুল মউত? বসে থাকি দাদার সামনে, দাদা গড় 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 করে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হয়। ইমাম সাহেব, আমার দাদু অনেক অসুস্থ অবস্থায়, এই যাই সেই যাই, মালটা মনে কেটে যাবে। দাদু অসুস্থ, বাপ বলছে বেটা জান একটু ইমাম সাহেবকে ডেকে লে, সূরা ইয়াসিনটা কানে পড়ে একটু সূরা রহমান পড়ে ফোঁক দু, মালটা সারা জীবন জ্বালিয়ে গেছে, সারা জীবন নামাজ রোজা করেনি, এখন এই যাই সেই যাই সবকে সাঁতাচ্ছে, ইমামকে ডেকে নিয়ে যদি যদি পড়ার পর যদি মালটা কেটে যায় তো ভালো হবে। ওই ইমাম সাহেব এসে বলে, চাচা যান তুমি শুধু জিকির করো, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, ও চাচা যান তুমি জিকির করো। ওই সময় ওই চাচার মেয়ের কাছে খবর যায়, মেয়েটা যখন ফোনে খবর পায় আব্বা পুরো অসুস্থ, তখন ওই ভেদুয়া বাস স্ট্যান্ডে নেমে ছুটে আব্বার সামনে যেই যায়, যায় বলে আব্বা রে, ধাড়াক করে জিবে ওই মালাকুল মউত আব্বার জানটা কবজ করে নিল। আর ওই সময় আব্বা জিকির ভুলে গিয়ে বলল, ও আমার কন্যা মেরে শেষ। ইমাম সাহেব বলছিল, চাচা তুমি জিকির করো, আর বেটি ভেদুয়া বাস স্ট্যান্ডে নেমে যাও, ছুটে এসে বলছে আব্বা গো। যেই আব্বা গো বলছে, বাপ বেটির দরদ থেকে, ও আমার মেরে। আর মালাকুল মউত ফস করে জাল নিয়ে চলে গেল। ওই বুড়ো তুই মরার সময় জিকির করতে পারলি না, মরার সময় কালমা নসিব হলো না, ও দিদি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন, ও আমার বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো তোমার কিছু নেই। কবরে সর্বপ্রথম বিচার হবে নামাজের, সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কবরের ভিতরে সর্বপ্রথম হিসাব হবে কার গো? নামাজের হবে তো চাচা? ও চাচা ঘুমাচ্ছেন বা? হ্যাঁ ঘুমায় না বাপ। সর্বপ্রথম নামাজের হিসাব হবে কবরের ভিতরে, হবে কিনা? প্রথম হিসাবে নামাজের, প্রথম কি হিসাব দেবে? তুই কখানা পোল্ট্রি ফার্ম করছিলি বল?
তুই কোন পার্টির নেতা ছিলি বল। বলার আগে জিজ্ঞেস করবে তুই কোন পার্টির নেতা ছিলি বল আগে। শুধু সন্ধ্যাতে বলছে আমি পার্টির লিডার, শুধু সন্ধ্যাতে আমাদের পার্টির লিডার। ওরে মালাকুল মউত কিন্তু পার্টির লিডার শোনাতে পারবি নাই। মালাকুল মউত যখন আসবে সে পার্টির লিডার, পুলিশ, এমপি, এমএলএ, বিধায়ক কাউকে চিনবে না, ভ্যাক করে মারলে ছাড়াক করে চলে যাবে। আল্লাহর নবীকে ছাড়ে না। ভাইরা আর আব্বা জানেরা, ও সোনামণি মায়েরা শুনেলেন, আমি আপনাদের সামনে বলি নামাজ তো ছেড়ো না, নামাজ ছেড়ো না।